গুড মর্নিং, গুড ইভিনিং বন্ধুরা, প্রবাসী আমরা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন দিন শুরু হয়ে গেল। হাঁটতে হাঁটতে আজকে সকালে সানরাইজ সুন্দর। সুন্দর দেখছে একটা বিশাল বড় পাখি, ওটা কি সেটা অনুসন্ধানের চেষ্টায় ব্যস্ত এখন। হাঁটতে হাঁটতে আজকে সকালে সানরাইজ সুন্দর। সুন্দর লাগছে। ইউরো 2024-এর ফাইনাল স্পেন বনাম ইংল্যান্ড। প্রথম হাফের শুরু থেকেই স্পেনের বল পজিশন বেশি ছিল, আর প্রথমার্ধে সেভাবে আলোচনা করার মতো কিছুই নেই, কারণ দুই দলই নিজেদের ক্ষমতা অনুযায়ী খুব সাবধানী খেলা খেলেছিল। ফার্স্ট হাফের শেষে স্পেনের বল পজিশন ছিল 69%। শুরুতেই ড্যানি কারভাজালের পাস থেকে ইয়ামাল একটা ডিফেন্ডারকে কাটিয়ে আগুয়ান উইলিয়ামসকে পাস বাড়ি দিল, যা থেকে উইলিয়ামস 1-0 গোল করে স্পেনকে এগিয়ে দিল। 61 মিনিটে হ্যারি কেন সাবস্টিটিউট হয়ে অলি ওয়াটকিন্স নামলো। হ্যারি কেন আজকে কিছুই খেলতে পারেনি। তারপরেই 67 মিনিটে ইয়ামালের একটা নিচু শর্ট পিক পর সেভ করে দিল। যখন মনে হচ্ছিল যে ইংল্যান্ড অনেকটা চেষ্টা করছে, ঠিক সেই সময় 73 মিনিটে বেলিংহামের একটা পাসে পামার সমতা ফেরালো 1-1। 86 মিনিটে মার্ক কুকুরেলার একটা শট পরিবর্তন ওয়ের জাবালের কাছে এলে ও পিকফোর্ডকে পরাস্ত করে দিল 2-1। আর 89 মিনিটে রাইসের একটা পয়েন্ট ব্ল্যাঙ্ক হেডার সিমন সেভ করলো, যা থেকে গুচির একটা ফলো আপ গোল লাইন থেকে ড্যানি ওলমো বাঁচালো, এবং তৃতীয় প্রচেষ্টাও রাইসের হেড বাইরে। আর 94 মিনিটে মেরিনোর ফাউলটাই ম্যাচের শেষ প্রচেষ্টা ছিল। ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে স্পেন চতুর্থবার ইউরো চ্যাম্পিয়ন হলো, যা একটা রেকর্ড। 1964, 2008, 2012 এবং 2024। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট রড্রি, আর ইয়াং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ইয়ামাল। কোপা আমেরিকায় আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার ফাইনাল অনির্দিষ্ট সময়ের জন্য পিছিয়ে গেছে, কারণ স্টেডিয়ামে ঢোকার সময় একটা গেট আর্জেন্টিনা এবং কলম্বিয়ার সমর্থকদের মধ্যে ভিড়াভিড়ি এবং রেষারেষি চোটে গেটটা ভেঙে যায়। পুলিশ পুরো কন্ট্রোল করতে ব্যর্থ। যাই হোক, এই জন্য অনির্দিষ্ট সময়ের জন্য প্রথমে বলা হয়েছিল 30 মিনিট ডিলে, কিন্তু এখনও ডিলে হচ্ছে। দেখা যাক কখন ম্যাচটা শুরু হয়। অতিরিক্ত সময়ে মার্টিনেজের গোলে 1-0 গোলে কলম্বিয়াকে হারিয়ে আর্জেন্টিনা টানা দুবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হলো।